আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, তো চাদরটা পাল্টে নিলাম। এই চাদরটা কিছুদিন আগে কিনেছিলাম, দুইটা চাদর একসাথে। তো একটা বিছিয়েছিলাম, এটা এখন পর্যন্ত বিছানো হয় নাই। ঘরের কাজকর্ম সেরে ছুটতে হবে আবার বাচ্চাদের স্কুলে। এখন যেহেতু ডিসেম্বর মাস, মায়েদের কিন্তু অনেক বেশি ছোটাছুটি করতে হয়। আগের চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। মুস্তাকিম যেহেতু টিউটোরিয়াল পরীক্ষাটা দিতে পারে নাই, তো ওর ফাইনাল পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, দুটো পরীক্ষা কিন্তু একসাথে দিচ্ছে। তো ওর সাথে সাথে কিন্তু আমারও অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। সকালে নিয়ে যেতে হয়, আবার বিকেল 3টা বাজে মুস্তাকিমকে নিয়ে স্কুলে যেতে হয় টিউটোরিয়াল পরীক্ষা দেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করছি। শুধু আমি না, প্রত্যেকটা মাই এই ডিসেম্বর মাসে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে। তো সকালে রুম টুম গুছিয়ে কিন্তু চলে আসলাম। এখানে একটু ভুনা খিচুড়ি রান্না করব শীতের সবজি দিয়ে। এই বছরে প্রথম আজকে কিন্তু শীতের সবজি দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি। সবজি খাওয়া হয়েছে কিন্তু খিচুড়ি রান্না করা হয়নি। আমি তো খিচুড়ি প্রেমী মানুষ। আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিন্তু বেশিরভাগ খিচুড়ি রান্না করি। তবে কখন রান্না করি জানেন, যখন খুব বেশি ব্যস্ত হয়ে যাই। তরকারি রান্না করাটা কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো আমার যখন অনেক বেশি কাজ থাকে, অনেক ঝামেলার মধ্যে থাকি, তখন এই শর্টকাট খিচুড়িটাই বেছে নিই রান্না করার জন্য। সকালে সব কাজকর্ম শেষ করে রান্নাঘরে এসেছিলাম। তো এসেই কিন্তু এই যে সবজিগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এগুলো কেটে রেডি করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তো খিচুড়িটা আগে রান্না করলে দেখা যায় কি ঠান্ডা হয়ে যায়, আর খিচুড়িটা গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। রান্না করার জন্য সব ধরনের মশলাটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো এখানে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো একটু সয়াবিন তেল দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর ভালো করে হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। সেই সাথে একটু শুটকি ভর্তা করব, মুস্তাকিমের জন্য ডিম ভাজবো আর একটু শসা কেটে নিব। বাস আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। বিয়ের পর হাজব্যান্ড বলেছিল যে আমার মাকে শাশুড়ি নয়, মা ভাববে, মার মতো দেখবে। আমি উত্তরে একটু হেসে বলেছিলাম তাহলে তো ভালোই হয়। আমি প্রতিদিন সকালে উঠে 1 কাপ চা পাবো। কাজ বাজ আমার দ্বারা হবে না, মাকে বলবো এটা করে দাও, ওটা করে দাও। সারাদিন আমার খামখেয়ালি বায়না ভরে রাখবো। তো হাজব্যান্ড একটু অস্বস্তি বোধ করে বলল, তা কেন করবে, সে তোমার সম্পর্কে শাশুড়ি। আমি হেসে বললাম, এই তো বাচ্চা, লাইনে এসেছ। শাশুড়ি কোনো দিন মা হয় না, আর একজন মা হয়ে যা করে বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ির বেলায় কিন্তু উল্টো হয়ে যায়। কথাটা যদিও আমার না, তবে আমি কিন্তু কথাটার প্রেমে পড়ে গিয়েছি। কথাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, প্রত্যেকটা ভাষা। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগা থেকে। তবে কথাটা কিন্তু সত্যি, মা তো মাই হয় আর শাশুড়ি কিন্তু শাশুড়ি, শাশুড়ি কখনো মা হয় না। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় শুটকি ভর্তা করেছি, সালাদ কেটেছি আর খিচুড়িটাও কিন্তু হয়ে গিয়েছে। তো খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে। একটু আঠালো টাইপের খিচুড়ি হয়েছে, আর সবজি দিয়ে শীতকালীন খিচুড়ি কিন্তু বেশ মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকাল না, নিজের আশেপাশের মানুষগুলো এত বেশি হিংসা করে বেড়ায়, কি বলবো। একজনের ভালো আরেকজন যেন দেখতেই পারে না। আমি যদি কোনো কিছু না পারি, তো আরেকজন যে সেই জিনিসটা পারবে না, এটা কিন্তু একদমই ভাবা ভুল। আমি যে জিনিসটায় ব্যর্থ হয়ে গিয়েছি, আমার আরেকজনকে উৎসাহ দেওয়া উচিত। বারবার হোঁচট খেতে খেতেই কিন্তু মানুষ একবার উঠে দাঁড়ায়।
তো মানুষকে উৎসাহিত করা উচিত যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রেই। আসলে একটা কথা আমরা ছোটকালে কিন্তু পড়েছি যে একবার না পারিলে দেখো শতবার। আমি যে কাজটা পারি নাই বা আমার দ্বারা যে কাজটা হয় নাই বা হবে না, তাই বলে যে আরেকজন দিয়ে হবে না সেটা কিন্তু একদমই না। তাকে আমার উৎসাহ দেওয়া উচিত যে আপনি পারবেন, আপনি এগিয়ে যান, সেই কাজটাতে আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ একদিন সফল হবেন। তো এখানে মুস্তাকিমের জন্য খিচুড়ি আর হচ্ছে একটা ডিম ভেজে দিলাম। তো মুস্তাকিম পেঁয়াজ দিয়ে ডিম ভাজলে কিন্তু একদমই খায় না। মুস্তাকিমকে পেঁয়াজ ছাড়া একটা ডিম ভেজে সোহানার রুমে দিয়ে আসলাম। ও সোহানার রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তা আমিও কিন্তু খিচুড়িটা খেয়ে নেব। খেয়ে আবার কিন্তু মুস্তাকিমকে নিয়ে 3টার দিকে স্কুলে ছুটতে হবে। আসলে সকালে সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, বিকেলে আবার টিউটোরিয়াল পরীক্ষা দিচ্ছে। কি করব, অনেক বেশি ছোটাছুটি করতে হচ্ছে যেহেতু গ্যাপ গিয়েছিল ওর টিউটোরিয়াল পরীক্ষাটা। তো মা আর ছেলে মিলে খেয়ে নিচ্ছিলাম গরম গরম খিচুড়ি, ধোয়া ওঠানো, অনেক বেশি মজার ছিল, লোভনীয় ছিল। তো সোহানা যখন আসবে তখন কিন্তু খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে, ততটা ভালো লাগবে না। গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি মজা। তো আপনাদের কাছে সবজি দিয়ে খিচুড়ি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। মুস্তাকিম আর মুস্তাকিমের বাবা যে পানি খিচুড়িটা বলে, আমাদের ভাষায় কিন্তু আমরা ওইটা লেটকা খিচুড়ি বলি। তো সেই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। আর মুস্তাকিম খিচুড়ি রানলে না সবসময় বলবে মাংস রান্না করেছ। তো এত অল্প সময়ের মধ্যে কিন্তু মাংস খিচুড়ি রান্না করা সম্ভব না। আলহামদুলিল্লাহ আমাদের মা ছেলের খাবারটা পরিপূর্ণ হয়েছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি কিছু অংশ ক্যামেরা বন্দি করেছি। তো মুস্তাকিমের বাবাকে দেখলে চড়ুই পাখিগুলো এত বেশি ছোটাছুটি করে, আসলে ভয় পায়। তো মুস্তাকিমের বাবা কিন্তু প্রতিদিন সকালে মার্কেটে যাওয়ার আগে এই যে চড়ুই পাখিটা দেখে যায়, চড়ুই পাখিটার কি অবস্থা। তো সেই জন্য হয়তো চড়ুই পাখিগুলো ভয় পায় যে মুস্তাকিমের বাবা হয়তো পাখিটা ব্যথা দিবে বা নিয়ে যাবে। তো সেই জন্যই দেখি কি মুস্তাকিমের বাবাকে দেখলে যখনই বারান্দায় যায় দেখলে পাখিগুলো এরকম ছোটাছুটি করে আর অনেক বেশি হইচই করে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।